আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মুক্তাগাছা জমিদার বাড়ি। এটা ময়মনসিংহের মুক্তাগাছা থানায় অবস্থিত। বাড়িটা একটু আধুনিক মনে হচ্ছে আমার, যেহেতু ঘরের মধ্যে টাইলস আছে। অনেক বড় একটা এরিয়া। এখানে অনেকগুলা ভবন আছে, যদিও ভগ্ন, কিন্তু এখন এটার যে ধরনটা অনেক সুন্দর। এটা অনেকটা অংশ কিন্তু ভাঙ্গা অবস্থা আছে। কোনটা বাথরুম? এগুলো বাথরুম না? আছে আমাদের শাহজাহান, বলেন সংক্ষেপে, একদম সংক্ষেপে। আমরা তো ফাঁকিবাজি করতে চাচ্ছিলাম যে না দেখে চলে যাব, ভিতরে দেখে দেখলাম যে না, বিশাল বিশাল জমিদার বাড়ি। এখানে যদি আসলে আজকে মিস করতাম, বিশাল মিস হয়ে যেত। তো শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে আসতেই পারলাম। ধন্যবাদ আমাদের শাহজাহান স্যারকে। শফিক, বলেন, আপনি হাঁটতে হাঁটতে চলেন, বলেন। বিষয়টা সেরকম না, আমরা মনে করছিলাম ছোট একটা জমিদার, না ভিতরে ঢুকে দেখি যে না, অনেক জমি নিয়ে বড় একজন জমিদার ছিলেন। আসলে বিশাল জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি এখানে অবস্থিত। আসলে অনেক ভালো লাগছে এখানে। ধন্যবাদ শফিককে। আমাদের কেমন লাগতেছে? আমরা শেষে মুক্তাগাছা জমিদার বাড়িতে আসি পৌঁছলাম। আমরা এক সময়টা দেখি যে 1টার সময়টা বন্ধ, 2টার সময় ঘুরবে। আমরা বাইক চলে যাবো, পরে না আসতে যেতে আসতে দেখি যাই একবার। তার দেখি এখান থেকে অনেক বড় একটা জমিদার বাড়ি দেখতে। এখানে অনেক লোক, লক্ষ্য ঘুমা, হাতি ঘুমা এবং অনেক কিছু এখানে ছিল। হ্যাঁ, লোকের কলকলারি, ফাঁকি সমাগম, লোক সমাগম সব মিলে অনেক একসময় অনেক কিছু ছিল এখানে। কিন্তু আজকে এটা একটা বিরাট পরিত্যক্ত বাড়ি অবস্থা আছে, এটা পরিত্যক্ত। ধন্যবাদ আমাদের চৌধুরী ভাইকে। আমাদের আসলে সময় কম থাকার কারণে এখানে সময় দেওয়া আমাদের সম্ভব না, সময় দেওয়া সম্ভব না। আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। তবে জমিদার বাড়ির স্মৃতিকে আমরা মনের মধ্যে লালন করব। আর যারা আসবেন এই জমিদার বাড়ি দেখে যাবেন। আর টাইমটা আসলে জানার দরকার বেশি, যেটা আসলে অনেকজন টুরিস্টদেরকে অনেক সময় ভোগান্তির মধ্যে ফেলে।